নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমন। গীতার প্রথম অধ্যায়ে 46টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোর মাধ্যমেই সমাপ্ত করেছি। আজ থেকে শুরু হবে গীতার দ্বিতীয় অধ্যায়ের বিশ্লেষণ, মানে সাংখ্যযোগ। গীতার দ্বিতীয় অধ্যায়ে আমরা 72টা শ্লোককে পাব। আমি এই 72টা শ্লোকেরই বিশ্লেষণ ধীরে ধীরে করার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক নাম্বার 1। সঞ্জয় উবাচ তমো তথা কৃপায় অবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ইক্ষুনম বিশদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে করুণার্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন অর্থাৎ শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলেছিলেন। এই শ্লোকে মধুসূদন বলে শ্রীকৃষ্ণকেই সম্বোধন করা হয়েছে। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন বলেন, তাই তিনি মধুসূদন। এখানে অর্জুন চেয়েছেন অজ্ঞতারূপে যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে যেন ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণা, শোক ও চোখের জল কোথায় হওয়া উচিত তা কেউই জানেন না। যেমন ধরুন, যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের উপর করুণা হওয়াটা নিতান্তই অর্থহীন। ঠিক তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানেন না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় অনার্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই শ্রীমদ্ ভাগবত গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায় জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মাতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে, যা পরম নিয়ন্ত্রিতা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মাতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।